বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি তানজিনা, আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার গরুর মাংসের বালাচাও রেসিপি। চিংড়ি মাছের বালাচাও তো অনেক খেয়েছেন, কিন্তু গরুর মাংসের বালাচাও কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। এটা খেতে অসম্ভব মজার। এখানে কিছু ফ্রেশ মাংস নিয়ে ছোট করে কেটে নিয়েছি, আর পাতলা করে কেটে নিয়েছি যেন আমার ভাজতে সুবিধা হয়। তারপর আদা রসুন বাটা লবণ দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখছি। সাথে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজটি কিছুক্ষণ করে কেটে তারপর হচ্ছে তেলে ছেড়ে দিচ্ছি। আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, পেঁয়াজটা এরকম বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এই একই তেলে হচ্ছে কিছু রসুন কুচি করে ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। যাওয়ার পর উঠিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম মাংসের স্লাইসগুলো। মাংসের স্লাইসগুলো পাতলা এবং ছোট করে কেটে নিয়েছি, এজন্য কিন্তু এটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে। মাংসের স্লাইসগুলো পাতলা এবং ছোট করে কেটে নিয়েছি, এজন্য কিন্তু এটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে। এখন এই মাংসের স্লাইসগুলো চুলা থেকে নামিয়ে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মরিচটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে হচ্ছে এই মাংসের স্লাইসগুলোকে ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে নিব, যেটাতে আমরা মশলা গুঁড়ো করে থাকি। সাথে কিছু শুকনো মরিচ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন দেখতে এরকম হয়েছে। আর এখন দেখতে এরকম ঝুরঝুরে হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো মিশিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এটা কারোর জন্য পাঠাতে চান, এভাবে করে পাঠিয়ে দিতে পারেন। এখন হচ্ছে এই বালাচাওটা ভর্তা করে খেতে পারেন যে কোনো সময়, আর এটা কিন্তু বছর জুড়ে ভালো থাকবে। এই রেসিপি চাইলে বানিয়ে দেখতে পারেন। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। খোদা হাফেজ।